কি সকালের ব্রেকফাস্ট না? দাদারা এইমাত্র আসলে শ্বশুর বাড়ি থেকে। আর এই যে আমাদের ছোট গিন্নি আর বড় গিন্নিরও শরীর খারাপ হয়ে গেছে কালকের খাসির মাংস টাংস খেয়ে। আর জামাইরা বলছি হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল মামি লাইফস্টাইল। তো আমার এখন থেকে ব্লগটা স্টার্ট করছে। আর যারা যারা চ্যানেলে নতুন আছে ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা অল করে দাও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এখন সকাল সকাল সবাই আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ভাত আর ডিমের অমলেট নিয়ে বসে গেছে। হ্যাঁ মাখা, ভালো করে মাখা, তুমি আর আমি খাবো যেটা দিচ্ছে, যেটা ভালো লাগবে সেটা, যেটা ইচ্ছা। কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে যা, শুকনো লঙ্কা বাদ দিয়ে মাখা, কেননা পেট সত্যি শর্মিষ্ঠার শরীরটা খুবই খারাপ, বমি আর পাতলা পায়খানা হয়ে গেছে। কেন কে জানি। ওআরএস নিয়ে আসলো তোমাদের দাদা ভাইয়ের মা কালকে নিয়ে এসেছিলো, ওটাও খাওয়ালাম, প্লাস ইনো খেলাম, আমিও খেলাম, ওকেও খাওয়ালাম। কালকে তো ব্লগে দেখতে পেলে, মানে আগের ব্লগে দেখতে পেলে। এই ব্লগটা কবে ছাড়বো আমি জানি না, কারণ আমার অনেক কটা ব্লগ স্টক হয়ে যাচ্ছে। আমরা ঘুরতে গেছিলাম, ওইগুলো ব্লগে এখন ছাড়াই হয়নি। আস্তে আস্তে ছাড়বো, কিন্তু দাদারাও থাকবে না, সবাই চলে যাবে একটা জায়গায়, তো ওটারও ব্লগ বানাবো, সবই দেখতে পারবে। তো ফটাফট খেয়ে দেখো, এখানে মাংস মুড়ির পার্টি হচ্ছে। মানুষ বোকা তো। এখানে কবিতারের মাংস আছে, কিন্তু কবিতারের মাংস এরকম কবিতা ছোট ছোট করে, একটা বড় কবিতা ছিল, ঠিক আছে, 2.5 কিলোর কবিতা ছিল। তো গাইস খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন আমরা একটু ঘুরতে বাচ্চা কোম্পানির আগে। তো গাইস আমরা ঘুরতে এসেছি, আর এসে দেখি একটা বাড়িতে দেখি ছোট ছোট বাচ্চা নিয়ে কি করছে। কি রে তুই কি করছিস এইটুকুনো ফুচকি? তুই কি বাচ্চা চুরি করিস নাকি আবার? ওরে বাবা, এই তোরা ভবিষ্যতে কি করবি বল? পড়াশোনা করে ম্যাডাম হব, আর এক গুন্ডা হবে, আর এটা তো ফাটা কেষ্ট হবে মনে হচ্ছে। হেয়ার স্টাইল দেখে মনে হচ্ছে ফাটা কেষ্ট। মানে বোন 2-3 ব্যাচ পড়ায় বাড়িতেই, ধরো সন্ধ্যা থেকে সকালে পড়ায়, প্লাস দুপুরে আবার এই পাড়াতে পড়াতে আসে। অনেক কটা বাচ্চা কাচ্চা পড়ে একসঙ্গে, তো ওখানে পড়াতে আসে। বাবার বাড়ি আসি ঠিকই, কোথাও আর ঘুরতে যাওয়া হয় না, সবসময় বাড়িতেই থাকি। তো আমাদের বাড়িতে এসে, এটা আমাদের আর একটা বাড়ি, এর আগের অনেক ব্লগে আমি দেখিয়েছি। তো এই ঘরের মধ্যে আছে অনেক কারি, অনেকে কারি বলে, কেউ বলে খ্যার, কেউ বলে আউল। তো ওগুলোই নেবে আমাদের গরুর জন্য, মা বের করছে। তো নেটে তারপরে যাবো, বৌদিরা চলে গেল বাড়িতে। শেষবেলা রোদটা আমার মুখে লেগেছে পুরো। দেখো অনেক বড় বাড়িতে, আর এই বাড়িতে অনেক লাউ গাছ, কুমড়ো গাছ, অনেক কিছু লাগিয়েছিল। বাড়িতে লোক থাকলে গাছ হয় না, আর লোক তো নেই, তাহলে গাছ হবে কি করে? মানুষের অত্যাচার, প্লাস ভেড়া বকরি গরুর অত্যাচারে কি আর গাছ হওয়ার জো আছে? দেখো গরম গরম পিঠা মা ওইদিকে বানাচ্ছে, আর দেখো বৌদিরাও খাচ্ছে, আর আমিও খাচ্ছি। দেখো শ্রেয়া কি করছে? তোমার পিঠা কই বেটা? খাচ্ছ? কালকে বানিয়েছিল চুষি পিঠা, আর আজকে বানালো দুধের পিঠা, মানে সরা পিঠা, কেউ বলে চিতই পিঠা। তো চিতই পিঠা বানিয়ে দুধে ভিজানো পিঠাটা বানাচ্ছে আর কি। অনেকে বোঝো না, বুঝিয়ে দিচ্ছে। আর বৌদিরা চলে যাবে কালকে দিল্লি, ওই জন্য আমার আশা বাবার বাড়িতে। তো মন মেজাজ খুব একটা ভালো নেই, ওই জন্য আমি ব্লগটা খুব একটা ভালো করে বানাচ্ছিও না। তো কন্টিনিউ দেখতে থাকো, আর কতটা পারবো না পারবো একসাথেই দিয়ে দিব ভিডিওটা এডিট করে। প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছে কাবলি ছোলা, আর এখন বৌদি করবে ছোলে ভাটোরা, আর মা ওইদিকে পিঠা তো করছেই। আজকে রাত্রে বোধহয় আর ভাত খাওয়া হবে না, এই হাবিজাবি খেয়েই পেট পুরো লোড হয়ে যাবে। দেখ কি ব্যাপার, তোমার কি এত কটা বাচ্চা হয়েছে না? আর এটাকে দেখো, এটার কতই দেখো কি লেবু নিয়ে এসছে। দেখো সন্ধ্যার দিকে আমাদেরকে খাওয়ানোর জন্য লেবু নিয়ে এসছে, ঠিক আছে? আর কি না কি, আর কি লেগেছে মুখে? বেশি আর কি করো না, বেশি ফুচকামো করে একদম। মামনি ও ডাইরেক্ট তোমার কাছে গেছে না, আমাকে এখন নেবে গেলাম কোল থেকে। খুব সাহস।
ঠিক আছে, দেখো বাবা নন্দা জামাইকে দেখো সেবা করছে। দেখেছে কেমন নন্দা জামাই বলে কি বাল খাবে, তাই বলছে। ভাল লাগে না খাওয়ার জন্য, তো একদম ঝগড়া করছি আমরা। দেখো বলছি কি ওকে ইসের দিকে সামনে নিয়ে নিবা, মেন রোডে সামনে নিয়ে নেবা ওকে। টাটা। এবার টাকা দিলে যে টাকা ভরো, টাকা 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 কিছু কিনে নিয়ে বাই বাই করে দে। হ্যাঁ স্টেশনে স্টেশনে দেখা করে ওরা আমাকে নাবি নিয়ে যেও। চিপে ধরো পাপাকে। সব নিচে তো সবকিছু। জল জল দিচ্ছিস? বৌদিরা অনেকদিন পর আসলো, ওই জন্য বৌদির ইচ্ছা যে মা মঙ্গলচণ্ডী থানে পূজা করবে। আমিও সকাল সকাল স্নান করে চলে এসেছি, বৌদি আর আমি মিলে পুজোটা দিচ্ছি। শর্মিষ্ঠা তোমাদের দাদাভাই সকালে বাইক নিয়ে চলে গিয়েছে, তোমরা দেখতে পেলে বাড়িতে গেল। আর আমি আসলাম রাত্রেবেলা দাদাদের সঙ্গে। দাদার আজকে দিল্লি যাবে, দেখতে পাচ্ছ কত ব্যাডিং, মানে অনেকজন যাচ্ছে ওই জন্য এত ব্যাডিং হয়েছে। আমরা এখন ট্রেনে আছি, আর এই যে আদিত্যরা যাচ্ছে দিল্লি, আর আমরা নামবো ফারাক্কাতে। দেখো বৌদি